যদি ইরান অস্বীকার করে ইউরেনিয়াম দিতে, তাহলে আমরা কি করব? স্টার্ট ড্রপিং বোমস এগেইন। এব্রাহিম জুলফিকারি ডিরেক্ট বলেছেন যে আমরা কিন্তু পরবর্তী যুদ্ধের জন্য রেডি আছি, যেটা আমেরিকা নেই। এই স্ট্রেট অফ হরমুজকে ঘিরেই কি আবার নতুন করে নিউ ওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেল? 1 ঘন্টায় তিনি 7টি সোশ্যাল ট্রুথে পোস্ট করেছেন এবং যে দাবিগুলো করেছেন প্রত্যেকটি মিথ্যে, একটাও সত্যি না। ডোনাল্ড ট্রাম্পের এই একের পর এক অহংকার থেকে তার দাবি কিন্তু দ্বিতীয় দফার বৈঠকও ভেস্তে দিতে চলেছে। তার এই টুইটটার জন্যই কিন্তু ট্রাম্প তার এই বিজয় ক্লেম করতে পারলো। এই দাবিটাকে তিনি যখন স্ট্যাবলিশড করে দিতে পারবে, তখন তার আরো একটি যুদ্ধ, অ্যানাদার ওয়ার ইন ডেজ, কয়েকদিনের মধ্যে আরো একটি নতুন করে যুদ্ধ তার করার একটা সম্ভাবনা তিনি তৈরি করে দিলেন। এর চেয়েও অনেক বড় একটা যুদ্ধ এবার হতে চলেছে এই হরমুজ প্রণালীকে ঘিরে। হয়তো একদিন ইরানও পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠবে, কিন্তু তখন মার্কিন প্রেসিডেন্ট থাকুক বা নাই থাকুক, ডোনাল্ড ট্রাম্প তিনি তার স্বপ্ন দেখা ছাড়বেন না। তিনি রাতে যে স্বপ্ন দেখবেন, তার পরের দিন ঘুম থেকে উঠে তার নিজস্ব সোশ্যাল ট্রুথ তাতে পোস্ট করতেও তিনি ছাড়বেন না। যেরকমটা তিনি আবার নতুনভাবে পোস্ট করেছেন যে হরমুজ প্রণালী খুলে গেল, ইরান নাকি জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী তারা খুলে দিয়েছে নিঃশর্তভাবে, এখন যে কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে। ঠিক যেমনটা মানে তিনি শুধু সোশ্যাল পোস্টেই তার স্বপ্নের কথা লেখেন না, তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়েও হুবহু নিজের রাতের যে স্বপ্ন দেখেছিলেন তা হুবহু বলে যান। তিনি মিলিয়ে দেখেন না যেটা আদৌ বাস্তবে ঘটছে হ্যাঁ কি না, বরং তিনি বলে যান। যেমনটা তিনি বলেছেন যে ইরান নাকি বলেছে তাকে তাদের যে সমস্ত সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে। শুধু এখানেই থেমেননি, তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে এটাও বলেছেন যে ন্যাটো নাকি তাকে ফোন করেছিল হরমুজ প্রণালী খুলে যাওয়ার পর। কেন? তার কারণ নাকি ন্যাটো এবার তার সাহায্য চাইছে। যে এতদিন ন্যাটোর সাহায্য চেয়ে বারবার হুমকি ধমকি চমকি দিয়ে এসছেন, এখন তিনি সাংবাদিকদের সামনে তার স্বপ্নের কথা বলছেন যে ন্যাটো তাকে ফোন করেছিল। আবার কি লিখেছেন সোশ্যাল ট্রুথে? আবার লিখেছেন তিনি একটা, যে বাইডেন থাকাকালীন আমেরিকার কি দুরবস্থা হয়েছিল, কেউ কারোর আমেরিকার নাম পর্যন্ত নিত না। আর ডোনাল্ড ট্রাম্প মানে আমি প্রেসিডেন্ট হওয়ার পর দেখুন আমেরিকার নাম সবাই নিচ্ছে। মানে তার এই স্বপ্ন দেখে সোশ্যাল ট্রুথে পোস্ট করা তিনি ছাড়বেন না। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে জলজ্যান্ত মিথ্যে কথা বলতেও তিনি দমবেন না। তিনি পণ করেই নিয়েছেন, কিন্তু তাকে দমানো যায় কিভাবে? দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের ওপরেই কিন্তু বিশ্ববাসী হাসছে, বিশ্ব নেতারা হাসছে। গত এপিসোডেও আপনাদের আমি দেখিয়েছিলাম কিভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক মিথ্যে ক্লেম করেছে এবং তাকে সঠিক জবাব দিয়েছে। একদিকে ইরান দিয়েছে, একদিকে রাশিয়া দিয়েছে, আর অন্যদিকে সপাটে জবাবটা দিয়ে দিয়েছিল চীন। চীনকে নিয়েও তিনি তার মন গড়া কথা, যা রাতে স্বপ্ন দেখেছিলেন, সেটা তিনি লিখে দিয়েছিলেন সোশ্যাল ট্রুথে। চীনও তার একদম তৎক্ষণাৎ জবাব দিয়েছে যে আপনি যেটা বলছেন সেটা একদমই ভুল। কি গল্পটা ঘটেছিল তার জন্য গত এপিসোডটা আপনাদের দেখতে হবে, যেটা আমি করেছি ট্রাম্পকে সপাটে জবাব চীনের। আজ আপনাদের এই এপিসোডে বোঝাবো যে যুদ্ধ কি থামলো। মানে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল ট্রুথের পোস্ট দেখলে তেমনটাই মনে হবে, কিন্তু একটু ইরানের দিকে নজর দেওয়া যাক। আইআরজিসি কি বলছে, আইআরআইবি কি বলছে এবং ইরানের মন্ত্রণালয় বিভিন্ন তারা কি বলছে সেদিকে চোখ রাখা যাক। তারা কি বলছে এই যুদ্ধ থামলো? তাহলে চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, এই মুহূর্তে সবচেয়ে উত্তপ্ত জায়গা যেটি হরমুজ, পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গা এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ, হরমুজ প্রণালী। যে স্ট্রেট অফ হরমুজকে ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েকদিন আগে স্ট্রেট অফ ট্রাম্প বলছিলেন, সেই ডোনাল্ড ট্রাম্প স্ট্রেট অফ হরমুজকে এখন স্টেট অফ ইরান বলে সম্বোধন করছেন। আর এই স্টেট অফ হরমুজকে ঘিরেই কি আবার নতুন করে নিউ ওয়ার প্রিপারেশন শুরু হয়ে গেল, নতুন করে যুদ্ধ পরিস্থিতি। কেন বলছি? তার কারণ গত এপিসোডেই আমি আপনাদের জানিয়েছিলাম 22শে এপ্রিল শেষ হচ্ছে এই ভঙ্গুর যুদ্ধবিরতি। তার আগেই 21শে এপ্রিল থেকেই ইরান তাদের সরকারিভাবে বিবৃতি জারি করেছে প্রত্যেকটা স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইনে ক্লাস করতে হবে, আর স্কুলে আসতে হবে না। তার কারণ কি?
22 এপ্রিল শেষ হচ্ছে এই ভঙ্গুর যুদ্ধবিরতি, তার আগে 21 এপ্রিল থেকেই এই তাদের নতুন নির্দেশিকা জারি হয়ে যাচ্ছে। তাহলে কি সত্যিই কোনো নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান? সত্যিই কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন এবার ইরানে প্রবেশ করবে? আর সেই আভাসই পেয়ে গিয়েছে ইতিমধ্যেই IRGC। তার আগে আপনাদের দেখাই এই হরমুজ ঘিরে যে গন্ডগোলটা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেইটা কোথা থেকে উৎপত্তি হয়। সেটা উৎপত্তি হয় সৈয়দ আব্বাস আরাকচি, ইনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী, যিনি ইসলামাবাদে গিয়েছিলেন ইরানের প্রতিনিধি দলের হয়ে এবং ওই নেগোসিয়েশনে অংশগ্রহণ নিয়েছিলেন। তিনি 17 এপ্রিল ভারতীয় সময় 6:15 নাগাদ সন্ধেবেলায় একটি টুইট করেন। সেই টুইটে তিনি লেখেন, ইন লাইন উইথ দ্য সিজফায়ার ইন লেবানন, দ্য প্যাসেজ ফর অল কমার্শিয়াল ভেসেলস থ্রু স্টেট অফ হরমুজ is declared completely open for the remaining period of ceasefire on the coordinated route as already announced by ports and maritime organizations of Islamic Republic of Iran. তিনি এই টুইটটায় বলেছিলেন যে লেবাননের সঙ্গে ইসরায়েলের যে যুদ্ধবিরতি হয়েছে 10 দিনের, সেই যেটা আমি গত এপিসোডে আপনাদের বলেছি, সেই যুদ্ধবিরতির কারণে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে কমার্শিয়াল ভেসেলের জন্য আমরা স্টেট অফ হরমুজ কমপ্লিটলি মানে পুরোপুরি খুলে দেব এবং খুলে দিলাম। এই কমার্শিয়াল ভেসেলগুলো যেতে পারবে যতক্ষণ এই সিজফায়ার চলছে, মানে 22 এপ্রিল পর্যন্ত তারা কমপ্লিটলি এই স্টেট অফ হরমুজ ব্যবহার করতে পারবে, কোনো বাধার সম্মুখীন হবে না। কিন্তু সেখানেও তিনি একটা কিন্তু দিয়েছেন, তিনি বলেছেন যে অবশ্যই কোঅর্ডিনেট করে যাবেন, যদি আপনি ওই হরমুজ প্রণালী পেরোতে চান তার জন্য অবশ্যই আপনাকে পোর্ট ডিরেকশন দেবে যে কোন রুট দিয়ে যেতে হবে। আর ম্যারিটাইম অর্গানাইজেশনস অফ ইসলামিক রিপাবলিক অফ ইরান মানে IRGCর যে নেভি রয়েছে তারা আপনাকে বলে দেবে সঠিক পথ, কোন পথ দিয়ে যেতে হবে হরমুজ প্রণালীতে। এই টুইটটা তিনি করেন। তার পরেই ডোনাল্ড ট্রাম্প তিনি উচ্ছ্বাসিত হয়ে এই টুইট দেখার পরে তার সোশ্যাল ট্রুথে একটি পোস্ট করেন। কি লেখেন? বলেন, ইরান হ্যাজ জাস্ট অ্যানাউন্সড দ্যাট দ্য স্টেট অফ ইরান ইজ ফুললি ওপেন অ্যান্ড রেডি ফর ফুল প্যাসেজ। থ্যাংক ইউ। দেখুন, ভালো করে পড়ুন। তিনি স্টেট অফ হরমুজ লিখছেন না, তিনি লিখছেন স্টেট অফ ইরান। তেল দিতে হবে না, মানে এক প্রকার তিনি কিন্তু হার স্বীকার করে নিয়েছেন। এর আগে অনেকবার তিনি এরকম হার স্বীকার করেছেন। তিনি যতবারই মুখ দিয়ে বলুন না কেন যুদ্ধে আমরা জিতে গেছি, মনে মনে তিনি হার স্বীকারই করেছেন, কারণ ইরানের সঙ্গে তিনি এখনো পারছেন না। প্রায় 50 দিন হতে চলল, বুঝতে পারছেন, এই যুদ্ধের 50 দিন। আর এই 50 দিনে এসেও তিনি ব্যর্থ, আর সেই কারণে তার ব্যর্থতা এবার বেরিয়ে গেল সোশ্যাল ট্রুথে পোস্টের মাধ্যমে, যেখানে তিনি স্টেট অফ হরমুজের সার্বভৌমত্ব পুরো ইরানের কাছে সঁপে দিয়ে এরকম একটি পোস্ট করেন, তারপর থ্যাংক ইউ জানান ইরানকে। কিন্তু দেখুন, তার এই পোস্টের পরেই IRIB ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং তারা একটা পোস্ট করে। তারা লিখেছে যে ইরান FM স্পোকস পারসন মানে ফরেন মিনিস্ট্রির যে স্পোকস পারসন রয়েছে তাদের ইসমাইল বাখাই, তিনি একটি বক্তব্য প্রেস করেন, যে বক্তব্যটা তারা টুইট করে। লিখেছেন, দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ ফ্রি প্যাসেজ ফর শিপ ইন দ্য স্টেট অফ হরমুজ। বলছে এখানে কোনো শিপের জন্য ফ্রি প্যাসেজ নেই। কে এই কথা বলছে? যদি ডোনাল্ড ট্রাম্প এই কথা বলে থাকে তাহলে ভুল বলছেন। কিন্তু কেন? সৈয়দ আব্বাস আরাকচি তিনি তো বলেই দিয়েছেন যে কমার্শিয়াল ভেসেলের জন্য কমপ্লিটলি ওপেন। তাহলে তিনি আব্বাস আরাকচির কথাই অস্বীকার করছে IRIB? দেখুন কি বলছে। বলছে অল ট্রানজিট রিকোয়ার্স পারমিশনস ফ্রম দ্য IRGC নেভি। হ্যাঁ, যেটা এতদিন চলছিল, হরমুজ প্রণালী দিয়ে তো পেরোচ্ছিল জাহাজ, ইরান তো কখনোই বলেনি যে আমরা কাউকে আটকে দিয়েছি, কিন্তু অবশ্যই আমাদের পারমিশন নিতে হবে, IRGC নেভির পারমিশন নিতে হবে। যদি আমাদের মনে হয় যে এই জাহাজের জন্য আমাদের টোল নিতে হবে, সেক্ষেত্রে আমরা টোলও নেব, টোল নেওয়ার পরে তারপর পারমিশন দেব, গ্র্যান্ট করব। বলছে কি, আফটার দ্য লেবানন সিজফায়ার ওয়াজ ইমপ্লিমেন্টেড, ইরানস আর্ম ফোর্স ইনক্রিজেস দ্য নাম্বার অফ ট্রানজিট পারমিটস। অ্যাকচুয়ালি তিনি যেটা বলেছেন যে লেবাননের যুদ্ধবিরতির পর আমরা এটা কমপ্লিটলি ওপেন করে দিলাম, তার কিছুটা ভুল ছিল। সেই ভুল শুধরে দিয়ে এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর স্পোকস পারসন মুখপাত্র তিনি বলছেন, ইসলাম বাখাই, তিনি বলছেন যে আমরা কিন্তু পুরোপুরি এইটা খুলিনি। হ্যাঁ, আমরা লেবাননের সঙ্গে যে ইসরায়েলের সিজফায়ার হয়েছে, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 10 দিনের যুদ্ধবিরতি, তারপর কিন্তু আমাদের ইরান আর্ম ফোর্স
অনেকটা বাড়িয়ে দিয়েছে সেই সংখ্যা। কোন সংখ্যা? ট্রানজিট পারমিটের সংখ্যা। আমরা যদি আগে 5টা জাহাজকে ট্রানজিট পারমিট দিয়ে থাকি, তাহলে এই যুদ্ধবিরতির কারণে, মানে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতির পরে আমরা 10টা জাহাজকে পারমিশন দিয়েছি, মানে বাড়িয়ে দিয়েছি সংখ্যাটা। কিন্তু তাই বলে এই নয় যে আমরা পুরোপুরি কমপ্লিটলি ওপেন করে দিলাম হরমুজ প্রণালী। বক্তব্যটা বোঝা গেল? এই 3টে টুইট আপনাদের বোঝালাম। এবার দেখুন আইআরজিসি আর একটা টুইট করেছে, বলছে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কর্পস তারা বলেছে যে এ নিউ অর্ডার ইজ ইন এফেক্ট ইন দ্য স্টেট অফ হরমুজ। নতুন করে একটি নির্দেশিকা এসছে হরমুজকে ঘিরে। কি সেই নির্দেশিকা? বলছে সিভিলিয়ান শিপস মাস্ট ইউজ ইরান ডেজিগনেটেড রুটস হোয়াইল মিলিটারি ভেসেলস রিমাইন ব্যান্ড। হ্যাঁ, সিভিলিয়ান শিপস যদি হও তাহলে অবশ্যই আইআরজিসি নেভির সঙ্গে কন্ট্যাক্ট করো, তারা বলে দেবে কোন রুট দিয়ে যেতে হবে, কারণ সব রুট দিয়ে আপনারা যেতে পারবেন না। মাইন কোথায় আছে কোথায় এখন ইরান নিজেই বুঝতে পারছে না, তারা তো পুঁতেছিল মাইন, কিন্তু কোন জায়গাটায় মাইনগুলো রয়েছে মানে ঠিকঠাক লোকেট করতে পারছে না, তাই ধ্বংস করা যাচ্ছে না, তাই মাইনগুলো এখনও রয়েছে স্টেট অফ হরমুজে। তাই ওই মাইন এড়িয়ে যাতে জাহাজগুলো যেতে পারে সেই রুটটা বাতলে দেবে কে? আইআরজিসি নেভি। সেই কারণেই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে যদি আপনার সিভিলিয়ান শিপস হয়। আর যদি মিলিটারি ভেসেলস হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে রুখে দেওয়া হবে ব্যান্ড। মিলিটারি ভেসেল সব সময়ের জন্য ব্যান্ড। বলছে অল ট্রানজিট নাও রিকোয়ার্স প্রায়র পারমিশন ফ্রম দ্য আইআরজিসি নেভি। কিন্তু সব ক্ষেত্রেই আমাদের পারমিশনটা অবশ্যই আপনাদের নিতে হবে, না হলে স্টেট অফ হরমুজ পেরোতে পারবেন না। আচ্ছা, ইরান ইন্টারন্যাশনাল তার পরে একটি খবর করে যেখানে তারা লেখে যে স্টেট মিডিয়া স্ল্যাম্পস আরাকচিস হরমুজ টুইট সে ইট লেট ট্রাম্প ক্লেম ভিক্টরি। এবার ইরান ইন্টারন্যাশনাল মানে স্টেট মিডিয়া তারাই বলছে যে আরাকচিকে থাপ্পড় মারা হলো তার এই হরমুজ নিয়ে টুইট করার জন্য। এই যে টুইটটা তিনি করেছিলেন, এই টুইটটা নিন্দে করছে কারা? ইরানের স্টেট মিডিয়াই এই টুইটটার নিন্দে করছে। তার কারণ বলে দিচ্ছে যে তার এই টুইটের ফলে ট্রাম্প একটা বিজয় ক্লেম করে ফেললো। তার এই টুইটটার জন্যই কিন্তু ট্রাম্প তার এই বিজয় ক্লেম করতে পারলো। যদি তিনি এই টুইট না করতেন, একটা ভুলবশত টুইট, একটুখানি ভুল রয়েছে এর মধ্যে, যে ভুলটা শুধরে দিয়েছে এই টুইটটায়, আমি দেখিয়ে দিলাম আপনাদের। এখানে তিনি বলেছেন কমপ্লিটলি ওপেন, কিন্তু না, আইআরজিসি বলছেন কমপ্লিটলি ওপেন নয়, অবশ্যই পারমিশন নিতে হবে এবং আমাদের থেকেই জেনে নিতে হবে কোন রাস্তা দিয়ে যেতে হবে। পরেই দেখুন তাসনিম নিউজ এজেন্সি তারা লিখছে হরমুজ স্ট্রেট রিমেইনস আন্ডার ইরানস টাইট কন্ট্রোল মিলিটারি স্পোকসম্যান। এবার মিলিটারি স্পোকসম্যান যিনি রয়েছেন এব্রাহিম জুলফাগারি, আইআরজিসির মুখপাত্র, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে হরমুজের নিয়ন্ত্রণ এখনও ইরানের হাতেই রয়েছে। তারা কোনোভাবেই এই হরমুজের নিয়ন্ত্রণ হাতছাড়া করছে না। বুঝতে পারছেন? এই গেল হরমুজের গল্প। এবার আপনাদের বলবো ডোনাল্ড ট্রাম্প যে ক্লেমটা করেছেন সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে, যে ইরান নাকি তাকে কথা দিয়েছে যে তারা তাদের ইউরেনিয়াম যা রয়েছে তা নাকি হস্তান্তর করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেই দাবি কতটুকু সত্যি, এবার সেটাকে আমরা বিশ্লেষণ করব। চলুন দেখুন, 17 তারিখই ডোনাল্ড ট্রাম্প তিনি হোয়াইট হাউসের একটি বাগিচায় দাঁড়িয়ে তিনি বলছেন যে এগ্রিড টু গিভ আস ব্যাক দ্য নিউক্লিয়ার ডাস্ট দ্যাটস ওয়ে আন্ডারগ্রাউন্ড। He was speaking to the press at the White House. হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করছেন যে ইরান নাকি রাজি হয়ে গেছে তাদের যে যত রকম নিউক্লিয়ার ডাস্ট রয়েছে, সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে, সমস্তটাই নাকি তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে দেবে। তার এই বক্তব্য ধরে এনডিটিভি ওয়ার্ল্ড একটা হেডলাইন করে, কবে? 17 এপ্রিলই ঠিক রাত 12:43, যেখানে তারা লেখে ইন হিউজ ক্লেম ট্রাম্প সেজ ইরান হ্যাজ এগ্রিড টু হ্যান্ড ওভার ইটস এনরিচড ইউরেনিয়াম। বলছে এটা হিউজ ক্লেম, ট্রাম্প বলে ফেলেছেন যে ইরান নাকি তাদের যে যত রকম তাদের সমৃদ্ধকরণ ইউরেনিয়াম রয়েছে সেই সমস্তটাই নাকি মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে দেবে। বলছে কি দে হ্যাভ এগ্রিড টু গিভ আস ব্যাক দ্য নিউক্লিয়ার ডাস্ট, Trump told reporters at the White House using his name for the enriched uranium stockpile that the United States says could be used to build nuclear weapons. যে ইউরেনিয়াম দিয়ে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরি করা যায় এমন আশঙ্কা প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন সেই ইউরেনিয়াম আর ইরান রাখবে না নিজেদের কাছে, এবার আমাদের দিয়ে দেবে।
দেখুন তার পরেই রাশিয়ান টিভি তারা একটা টুইট করে এই ইসমাইল বাখাইকে কোট করে, ইনিই হচ্ছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি কি বলছেন? বলছে এনরিচড ইউরেনিয়াম ইজ স্যাক্রেড টু আস অ্যাজ দ্য সয়েল অফ ইরান। বলছে সমৃদ্ধকরণ ইউরেনিয়াম আমাদের কাছে ততটাই মূল্যবান, ততটাই পবিত্র, যতটা আমাদের কাছে আমাদের ইরানের মাটি পবিত্র। বুঝতে পারছেন? বলছে ইরানিয়ান ফরেন মিনিস্ট্রি স্পোকসপারসন ইসমাইল বাখাই এই বক্তব্য করেন। তার সঙ্গে তিনি বলেন উইল নট বি ট্রান্সফারেড এনিমোর আন্ডার এনি সার্কামস্টেন্স। আমরা এটা কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর আলোচনার বিনিময়ে আমরা এই ইউরেনিয়াম কোনো রকম কারোর কাছে হস্তান্তর করব না। ট্রাম্প যে দাবি করছেন একদম মিথ্যা দাবি। সেই মিথ্যা দাবি আরও স্পষ্ট হয়ে যায় এব্রাহিম জলফাগারির এই টুইটে। তিনি লেখেন সিন্স দ্য ওয়ার বিগেন মিস ইনফরমেশন হ্যাজ স্প্রেড ওয়াইডলি। যখন থেকে শুরু হয়েছে এই যুদ্ধ তখন থেকেই মিস ইনফরমেশন একদম ছড়িয়ে পড়ছে। বুঝতে পারছেন? তিনি বলছেন ইরানস ইউরেনিয়াম ইজ এ সভারেন অ্যাসেট ফর পিসফুল এনার্জি নট ওয়েপেন্স। ইউরেনিয়াম আমাদের কাছে একটি সার্বভৌমত্বের জন্য একটা পিসফুল এনার্জি, এটা শান্তিপূর্ণ শক্তি আমাদের, এটা কোনো মতেই কোনো অস্ত্র নয়। তিনি বলছেন ইট ইজ ম্যানেজড বাই দ্য অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনস অফ ইরান আন্ডার ন্যাশনাল ওভারসাইট। তিনি বলছেন এটা ব্যবহার করে এবং ম্যানেজ করে অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনস অফ ইরান, এবং এটা ব্যবহার করা হয় ন্যাশনাল ওভারসাইটের জন্য। Claims that Iran will give up its uranium rights are false. Iran will continue to defend its lawful rights peacefully. বলছে এই যে দাবি করা হচ্ছে বিভিন্ন, তিনি অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পকেই বলেছেন যে তারা নাকি বলছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করব। এই দাবি অত্যন্তই মিথ্যে, এবং ইরানের কাছে সেই অধিকার রয়েছে তারা আইনিভাবে শান্তিপূর্ণভাবে এই ইউরেনিয়াম তারা সমৃদ্ধকরণ করতে পারে, সেটা শুধুমাত্র এনার্জি সাইটের জন্য, অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের জন্য। হতে পারে আগামী দিনে আমরা পরমাণুও বানাতে পারি, কিন্তু বানাবো কি বানাবো না সেই কথা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কেন দিতে যাব? বোঝা গেল ইরানের গল্পটা, এখানে বোঝা গেল। কিন্তু দেখুন এখানেই শেষ নয়। এই ট্রাম্পের দাবি নিয়ে কালিফাফ, যিনি ইসলামাবাদের ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন, এই মুহূর্তে ইরানের স্পিকার মানে পার্লামেন্টের স্পিকার, তিনিও বলছেন যে ট্রাম্পের এই দাবি আমরা মানলাম না। ইউএস ইরান টক্সে এইরকম কোনো কথা হয়নি, সমস্তটাই ফলস। তাসনিম নিউজ এজেন্সি খবর করেছে, বলছে কি স্পিকার অফ দ্য ইরানিয়ান পার্লামেন্ট মোহাম্মদ বাগের কালিফাফ dismissed recent comments by US President Donald Trump regarding negotiations with Iran, stating that all 7 of his claims are false. মানে তিনি বলছেন এক ঘন্টায় তিনি সাতটি সোশ্যাল ট্রুথে পোস্ট করেছেন, এবং যে দাবিগুলো করেছেন প্রত্যেকটি মিথ্যে, একটাও সত্যি নয়। এই হেডলাইন দিয়ে আপনি সার্চ করে পড়ুন, সেখানে 7টি ক্লেমই ট্রাম্পের দেওয়া আছে, এবং 7টি ট্রাম্পের ক্লেম তুলে ধরে তিনি বলেছেন কালিফাফ যে প্রত্যেকটি মিথ্যে। এরকম কোনো আলোচনা না ইসলামাবাদে হয়েছে, আর এরকম কোনো আলোচনা না তেহরানে হয়েছে যখন আসিম মুনির তেহরানে এসেছিলেন। বোঝা গেল গল্পটা? আমি গতকালই আপনাদের একটুখানি হিন্টস দেওয়ার চেষ্টা করেছিলাম যে এই যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিরতি টানতে গিয়ে, মধ্যস্থতা করতে গিয়ে আসলে সব কিছু গুলিয়ে করে দিচ্ছে কে? পাকিস্তান। তারা আসলে IMF এর লোন তাদের পেতে হবে, সেই জন্য ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতে হবে। তাদের অবস্থা এখন খুবই খারাপ। আগামী এপিসোডে আমি অবশ্যই কথা দিচ্ছি এই পুরো বিষয়টা তুলে ধরবো যে এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ থেকে কিভাবে ফায়দা তুলছে পাকিস্তান, কিভাবে এই ইরান যুদ্ধটা উদ্ধার করে দিল পাকিস্তানকে। এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের আগামী দিনেই এই এপিসোডটা আমি দেবো, কথা দিলাম। আজকেই দিতাম, কিন্তু আজকেই এত বড় গল্প, এত বড় মিথ্যাচার গোটা বিশ্বজুড়ে হচ্ছে, সেটাকে খোলসা করার জন্যই আজকের এই এপিসোড করা। নাহলে আজই আমি পাকিস্তানের মুখোশটা টেনে খুলে দিতাম, যেটা আগামীকাল আপনারা অবশ্যই পেয়ে যাবেন, কথা দিলাম। কিন্তু দেখুন এই যে বলছি গুলিয়ে করে দিচ্ছে পাকিস্তান গেছিল তেহরানে আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে। কি মেসেজ ছিল সেটা এখনও ক্লিয়ার নয়, কিন্তু আমি আপনাদের একটা আভাস দিয়েছি গত এপিসোডে। আজও বলে রাখছি, যারা সেই এপিসোড দেখেননি অবশ্যই দেখবেন, এবং আজও বলছি আপনাদের তিনি ওই একই মেসেজ নিয়ে গিয়েছিলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেছিল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সব মার্কিন যুক্তরাষ্ট্রকে ফেরত দিয়ে দিতে হবে। সেই মেসেজ নিয়েই তিনি গিয়েছিলেন তেহরানে তার কথায় কেউ রাজি হয়নি, বলেছিল ঠিক আছে আমরা ভেবে দেখব, দ্বিতীয় দফার বৈঠক কবে হবে সেই অনুযায়ী আমরা ভেবে দেখব, তারপর আমরা জানাবো দ্বিতীয় দফার বৈঠকে আমরা বসবো হ্যাঁ কি না। কিন্তু দেখুন ডোনাল্ড ট্রাম্পের এই একের পর এক অহংকার থেকে তার দাবি কিন্তু দ্বিতীয় দফার বৈঠকও ভেস্তে দিতে চলেছে। এটা আমি বলছি না, ইরানেরই এক কর্মকর্তা বলছেন, যিনি ইসলামাবাদে প্রথম দফার বৈঠকে উপস্থিত ছিলেন। সেই বিষয়টাও আজকে আপনাদের দেখাবো। এটা দেখালাম কালিফাফ, তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলে দিয়েছেন যে 7টি দাবি তিনি 1 ঘন্টায় করেছেন তার প্রত্যেকটিই মিথ্যে। কিন্তু গল্প হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের দাবি হঠাৎ করলেন কেন? যখন এই কথা ইসলামাবাদেও হয়নি, যখন এই কথা নিয়ে আসিম মুনির তেহরানে গিয়েছিল কিন্তু ইরানের প্রতিনিধিরা রাজি হয়নি, তখন এই দাবি যে ইউরেনিয়াম সমস্ত হস্তান্তর করবে ইরান, এই দাবি ডোনাল্ড ট্রাম্প তিনি কি সত্যিই স্বপ্ন দেখেই করলেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কৌশল? দেখুন হলেও কিন্তু হতে পারে, আর সেই কৌশলের ইঙ্গিত দিয়ে রেখেছেন একজন ইরানিয়ান প্রফেসর, এনার নাম মোহাম্মদ মারান্দি। ইনি হচ্ছেন একজন নেগোশিয়েটর। এই যে রাশিয়ান টিভি টুইট করেছে, সেই রাশিয়ান টিভির ড্যানিয়েল ডেভিস একজন রিপোর্টার, তাকে একটি সাক্ষাৎকারে তিনি এই বক্তব্য বলেছেন, এই কৌশলের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের। কি সেই কৌশল? ইনি কিন্তু ইসলামাবাদেও উপস্থিত ছিলেন, ইনিও ওই 72 জন প্রতিনিধি ইরানের যে ছিল তার মধ্যে ইনি একজন, মোহাম্মদ মারান্দি, যিনি বলছেন যে ট্রাম্পের এই দাবি, ট্রাম্প লাইস অফ ডিল টু জাস্টিফাই অ্যানাদার ওয়ার ইন ডেজ উইল ক্লেম ইরান ব্রোক এগ্রিমেন্ট। তার স্পষ্ট বক্তব্য, ডোনাল্ড ট্রাম্প এটা কোনো স্বপ্ন দেখে বলেননি, বরং তার একটা বৃহত্তর কৌশলের অংশ। যখন তিনি এই বক্তব্য গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে যে ইরান ইউরেনিয়াম আমাদের দিতে হস্তান্তর করতে রাজি হয়েছে, এই দাবিটাকে তিনি যখন স্ট্যাবলিশড করে দিতে পারবে, তখন তার আরও একটি যুদ্ধ, অ্যানাদার ওয়ার ইন ডেজ, কয়েকদিনের মধ্যে আরও একটি নতুন করে যুদ্ধ তার করার একটা সম্ভাবনা তিনি তৈরি করে দিলেন। কেন, কিভাবে? তার কারণ একটা সময় এসে তিনি বলতে পারবেন যে দেখুন ইরান আমাদেরকে কথা দিয়েছিল ইউরেনিয়াম দিয়ে দেওয়ার, কিন্তু আজ বলছে দেবে না। তাহলে কি হবে? তাহলে আমরা আরও বড় একটা যুদ্ধ করব। তিনি যে এই যে আশঙ্কাটা প্রকাশ করেছেন, এই আশঙ্কা শুধু আশঙ্কাতেই থেকে যায়নি, তার পরবর্তী মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প তিনি তার নিজস্ব জেটে দাঁড়িয়ে সাংবাদিকদের তিনি বলছেন, যদি ইরান অস্বীকার করে ইউরেনিয়াম দিতে, তাহলে আমরা কি করব? স্টার্ট ড্রপিং বোমস এগেইন, আমরা আবার ইরানে বোম ফেলবো। শুনুন বক্তব্যটা। Extend the ceasefire, or will you start attacks again? Maybe I won't extend it, Okay. but the blockade is going to remain. But maybe I won't extend it. So you have a blockade, and unfortunately we'll have to start dropping bombs again. Thank you very much, everybody. আর ডোনাল্ড ট্রাম্পের এই সব ভুলভাল কথাবার্তার জন্য বলছে আগামী দিনে যে এই ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পুরোপুরি যুদ্ধ শেষ করার যে একটা ব্যাপার ছিল, সেটা হয়তো আর হবে না, বরং এর চেয়েও অনেক বড় একটা যুদ্ধ এবার হতে চলেছে এই হরমুজ প্রণালীকে ঘিরে, এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে ঘিরে। কেন? তাজনিম নিউজ এজেন্সি খবর করছে, দেখুন বলছে, ইরানিয়ান অফিসিয়াল ওয়ান্স টক্স মে কোলাপস ওভার ট্রাম্পস ব্লাফস। ট্রাম্পের এই ভুয়ো সমস্ত দাবির কারণে কিন্তু দ্বিতীয় দফার বৈঠক ভেস্তে যেতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। কে বলেছে? এ সিনিয়র ইরানিয়ান অফিসিয়াল cautioned that negotiation with the US could fall through due to misleading claims by US President Donald Trump, warning that such statements risk undermining diplomacy. বলছে কূটনীতিতে এই ধরনের মিথ্যে কথা মোটেই চলে না। আর ডোনাল্ড ট্রাম্পের এই একের পর এক মিসলিডিং ক্লেমস কিন্তু গোটা বিষয়টাকেই ভেস্তে দিচ্ছে। একটা যে যুদ্ধবিরতির আলোচনা, সেই আলোচনাটাকেই কিন্তু ভেস্তে দিচ্ছে। ইন সিগনালিং এ সেকেন্ড রাউন্ড অফ টক্স উইথ ইরান, ট্রাম্প হ্যাজ ক্লেম দ্যাট তেহরান হ্যাজ এগ্রি টু এভরিথিং ইনক্লুডিং ওয়ার্কিং জয়েন্টলি টু রিমুভ এনরিচড ইউরেনিয়াম ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড ব্রিঙ্গিং ইট টু ইউএস। তিনি যে বলেছেন যে হ্যাঁ ইরান এগ্রি হয়েছে এবং সব কিছু তারা মেনে নিয়েছে, তারা এটাও মেনে নিয়েছে যে ইউরেনিয়াম তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে দেবে, এটা তো মানেনি ভাই ইরান। আপনি বলেন কিভাবে? এতদিন বাদে, তারপরেও এতদিন বাদে আপনি বলছেন। কবে হয়েছে? 11ই এপ্রিল হয়েছে ইসলামাবাদে বৈঠক। আচ্ছা, তারপর গেল 15ই এপ্রিল তেহরানে গিয়েছিল আসিম মুনির, আর আপনি 17ই এপ্রিল এই দাবি করছেন।
হয় কখনো? হয়? দেখুন তারপর বলছে, however a senior Iranian official told CNN that some of Trump's assertion are alternative facts. The Iranian officials who is familiar with details of the ongoing Pakistan-led mediation process also warned negotiations could fall through the Trump's public boasting, as Iran might conclude that while Iran is committed to a result-oriented diplomatic process, the US could not, using diplomacy to exert diplomacy and planning a new aggressions which Iran is ready to forcefully respond. বলছে যদি আপনি কূটনীতির চালে আবার ইরানকে পর্যদস্ত করতে চান, মানে মিথ্যে কূটনীতির চালে, মিথ্যে দিয়ে, তাহলে কিন্তু ইরান তৈরি রয়েছে, ফুললি তৈরি রয়েছে। আপনি যদি আবার একটা নতুন করে যুদ্ধ বাঁধাতে চান, সেই যুদ্ধ ইরান লড়ে নেবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন সাংবাদিকদের সামনে হোয়াইট হাউসে দাঁড়িয়ে যে হ্যাঁ দ্বিতীয় দফা বৈঠক আবার ইসলামাবাদেই হবে, আমি সেদিন থাকবো চুক্তি সাইন করার জন্য। কিন্তু ইরান কি বলছে? ইরান বলছে যে আমি বুঝতে পারছি, একদম বুঝতে পারছি যে মার্কিন যুক্তরাষ্ট্র, তুমি ডোনাল্ড ট্রাম্প, তুমি আবার নতুন করে একটা যুদ্ধ করার চেষ্টা করছো। 22শে এপ্রিল গেল কি গেল না, তার আগেই শুরু হয়ে যাবে সব কিছু। আর এই যুদ্ধে মদদ দিচ্ছে পাকিস্তানও মার্কিন যুক্তরাষ্ট্রকে। জানেন না, সৌদি আরবে 1300 সৈনিক বসিয়ে রেখে দিয়েছে, সঙ্গে 18টি তারা ফাইটার জেট পাঠিয়েছে। বুঝতে পারছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবার নতুন করে সাজাচ্ছে ইরানকে কিভাবে ঘেরা যায়, ইরানের ওপর আবার বড়সড় আঘাত কিভাবে আনা যায়। আর এই ষড়যন্ত্রে অংশগ্রহণকারী হিসেবে একজন অবশ্যই পাকিস্তান। দেখুন আইআরজিসির লাস্ট একটা টুইট, যেখানে এব্রাহিম জুলফাকারিকে তার ভিডিও বার্তাটা উদ্ধৃত করে এই টুইট করেছে আইআরজিসি, যেখানে তারা বলছে উই উইল মেনটেন কন্ট্রোল অফ দ্য স্টেট অফ হরমুজ আনটিল অল ইরান রাইটস আর সিকিউরড। যতক্ষণ পর্যন্ত ইরানের সমস্ত অধিকার নির্দিষ্ট না হচ্ছে, সিকিউর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা হরমুজ প্রণালীর সমস্ত নিয়ন্ত্রণ আমাদের হাতেই থাকবে। বুঝতে পারছেন? তারপর উই রিজেক্ট এনি এক্সটেনশন অফ দ্য সিজফায়ার। আবার বলতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসলামাবাদ যে এই 22 তারিখের পরে আমরা আবার এই সিজফায়ার এক্সটেনশন করছি, বলতেই পারে, বলা যেতে পারে, কিছু করার নেই। কিন্তু আগে থেকেই আইআরজিসি এইটাকে আশঙ্কা প্রকাশ করে তারা এটা ভেবে নিয়েছে, তারা জানে যে যুদ্ধবিরতির সময়টাকে আরও এক্সপ্যান্ড করা হবে, আর ওই সময় ইরানের ওপর সবচেয়ে বড় হামলাটা করা হবে, ঠিক যেমনটা লেবাননে হয়েছিল। কিন্তু এইবার কোনো সুযোগ ইরান ছাড়ছে না। তারা আগে থেকেই বলে দিয়েছে যে আমরা সিজফায়ার আর বাড়াবো না, 22শে এপ্রিলই হচ্ছে লাস্ট ডেট, ওই দিনের মধ্যেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে ইরানের রাইটস ইরান পাবে হ্যাঁ কি না। এবার দেখুন, উই আর প্রিপেয়ার্ড ফর এ লং ওয়ার, দ্য আমেরিকানস আর নট। স্পষ্ট জানাচ্ছেন এব্রাহিম জুলফাকারি, ডিরেক্ট বলেছেন যে আমরা কিন্তু পরবর্তী যুদ্ধের জন্য রেডি আছি, যেটা আমেরিকা নেই। তার কারণ আমেরিকার সামনে মিড টার্ম ইলেকশন রয়েছে, সেখানে তৃতীয় চার্লস আসবেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা বেজিং সফর রয়েছে, অনেক কিছু রয়েছে এর পরেই অনেক কিছু। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন তো তার আগেই হয়ে যাবে সব কিছু, এতদিন ধরে যুদ্ধ চলবে সেটা তো তিনি কল্পনা করতে পারেননি কখনো। এবার দেখুন বলছে দিস ইজ মেয়ারলি এ পজ নট পিস। বলছে আমেরিকা চায় যে একটা পজ করতে, যুদ্ধটাকে সাময়িকভাবে বিরতি করতে, আর ওই সাময়িক বিরতিতেই সমরকম ধামাকা তারা দেখিয়ে দেবে। কিন্তু আমরা চাই সম্পূর্ণ পিস, সম্পূর্ণ শান্তি, পুরোপুরি শেষ করতে এই যুদ্ধ। এই যুদ্ধ আমরা পজ করতে চাই না, এন্ড করতে চাই। এটা শুরু থেকেই ইরান বলে আসছে, এবারও তাই বলছে। বলছে কি এনি গ্রাউন্ড ইনভেশন অফ ইরান উইল ফেল কমপ্লিটলি। দেখুন তাদের কিন্তু আশঙ্কা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুপ যে কোনো মুহূর্তে ইরানে ঢুকতে পারে, সেই জন্য তারা এই বক্তব্য রেখে দিয়েছেন। বলছে যে কোনো সময় গ্রাউন্ড ইনভেশন হতে পারে, ইরান কিন্তু তাদেরকে পরাস্ত করার জন্য পুরোপুরি প্রস্তুত। আর সেই কারণেই কি 21শে এপ্রিল থেকে সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে বলে দেওয়া হয়েছে এবার অনলাইনে ক্লাস করো। অন্যদিকে আইআরজিসির একজন আর্মির মুখপাত্র তিনিও কিন্তু একটি টুইট বার্তায় জানিয়েছেন যে আমাদের বলা হয়েছে, আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সব রকমের জন্য প্রস্তুত থাকতে। যদি কখনো গ্রাউন্ড ইনভেশন হয় মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই মুহূর্তের জন্য আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছি। তাহলে আগামী দিনে কি হতে চলেছে? যুদ্ধ শেষ? যুদ্ধ কি শেষ? দেখুন আমি যে হেডলাইন দিয়েছি, এই হেডলাইনের তাৎপর্য রয়েছে। এই হরমুজকে ঘিরেই, এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে ঘিরেই কিন্তু আবার
হরমুজ প্রণালীর ধারে কাছে নতুন করে যুদ্ধের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আমি মন গড়া কথাবার্তা বলছি না, ইরানের সমস্ত তথ্য তুলে ধরে আপনাদের সামনে বলছি, যেখানে কোনো ভারতীয় সংবাদ মাধ্যমও নেই, কোনো মার্কিন সংবাদ মাধ্যমও নেই। ইরান কি বলছে, ইরানের সংবাদ মাধ্যম এবং টুইটগুলো তুলে ধরেই আপনাদের সামনে পুরো বিষয়টা প্রেজেন্ট করলাম। এবার আপনাদের হাতে ছেড়ে দিলাম, যুদ্ধ কি শেষ নাকি নতুন করে শুরু হচ্ছে, নতুন করে সাজছে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন একটি রণক্ষেত্র, সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। এই ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় ইনফরমেটিভ, তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।